হবে সংগঠনের নেতৃবৃন্দ কেন আজ এখানে দাঁড়িয়েছে। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনের একটা বডি আছে যাকে আমরা ডাকসু নামে চিনি। বন্ধুগণ, আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে বেশ্যাকরণ করা হয়েছে। আমি কোনো বলবো না যে কুরুচিপূর্ণ বক্তব্য, আমি সরাসরি ভাবে কোনো রাগ ঢাক ছাড়াই বলবো, জামাতের এক নেতা ৭১-এ হেরে যাওয়া সেই শক্তি যারা ৭১ সালে এই দেশের নারীদেরকে ধর্ষণ করেছিল, নির্যাতন করেছিল, যাদের স্তন গোপনাঙ্গ কেটে রেখেছিল, উল্লাস করেছিল, তারা এত বছর পর সেই শক্তি এই দেশের মাটিতে দাঁড়িয়ে আবার সাহস করছে বাংলাদেশের নারী শিক্ষার্থীদেরকে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদেরকে বেশ্যাকরণ করার। বন্ধুগণ, আমি খুব স্পষ্টভাবে বলবো, ওই ডাকসুর থেকে আমি কোনো ধরনের প্রতিবাদ জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি আশাও করি না, কারণ আমি খুব ভালো করেই জানি ওই সাদিক কায়েমদের ডাকসু যারা অঞ্চলে অঞ্চলে জামাতের নেতাদের ৭১-এর গণহত্যাকারী এবং ধর্ষকদের পক্ষে ভোট চেয়ে বেড়াচ্ছে, তারাও এই বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে বেশ্যাই মনে করে। বন্ধুগণ, খুব স্পষ্টভাবে বলতে চাই, আজকে আমাদের এই সমাবেশে উপস্থিত আছে ডাকসুর ২ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত আছে হল সংসদের নারী নেতৃবৃন্দ। তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখেন তাদের সাথে আসলে ডাকসুতে হয় কি। যখন এই সাদিক কায়েমদের সাথে তাদের মতের অমিল ঘটে, যখন তারা জামাতের এজেন্ডা বাস্তবায়ন করে না, তখন তাদেরকেও ওই ডাকসু বেশ্যাকরণই করে। বন্ধুগণ, খুব স্পষ্টভাবে বলতে চাই, যে ডাকসুর কাছ থেকে আজকে আমরা প্রেস বিজ্ঞপ্তি আশা করছি, এবং কেন আমি করছি না তার মূল কারণ, তাদের কাছে নারী বলতে কেবলমাত্র সেই নারীরাই যারা তার পক্ষে সম্মতি উৎপাদন করে। তাদের কাছে নারী বলতে আমাদের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট প্রক্টর ম্যাম মোনামি ম্যাম, তাদের কাছে নারী কখনো সামিনা লুৎফা নিত্রারা না, তাদের কাছে নারী কখনো এখানে দাঁড়িয়ে থাকা নারীরা না যাদের সাথে তাদের মতের অমিল আছে। সুতরাং তারা আসলে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে সবসময় বেশ্যার নজরেই দেখে। বন্ধুগণ, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় না, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, যেই নারীরা মুক্তির কথা বলে, যেই নারীরা অর্থনৈতিক স্বাধীনতার কথা বলে, যেই নারীরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এবং পড়াশোনার জন্য সংগ্রাম করে, তাদের কাছে সাদিক কায়েমরা তারা সবসময় এই সাদিক কায়েমদের কাছে, ওই জামাতের কাছে এক একটা বেশ্যা। বন্ধুগণ, আমরা সেই বলতে চাই যে এই বাংলাদেশের রাস্তাঘাটে যদি এই নারীরা যাদেরকে আপনারা বেশ্যাকরণ করেন তারাই যদি নামে, তাহলে জুলাইয়ের মতো একটা গণ অভ্যুত্থান হতে দেরি নেই। ওই ডাকসু ভবন ভেঙে